তরুণদের উদ্যোগে আজ আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন একটি রাজনৈতিক দল, যার নাম হতে পারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নতুন এই দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম চূড়ান্ত বলে জানা গেছে। এছাড়া মুখ্য সমন্বয়ক পদে নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম সমন্বয়ক হিসেবে হান্নান মাসুদ, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক করা হচ্ছে সার্জিস আলমকে। রাজধানী মানিক মিয়া এভিনিউতে বেলা ৩টায় এনসিপির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই মধ্যে সারা দেশ থেকে অনুষ্ঠানের স্থলে আসতে শুরু করেছেন তরুণরা। নতুন রাজনৈতিক দল নিয়ে তাদের মধ্যে দেখা গেছে দারুণ উচ্ছ্বাস। দর্শক, এ বিষয়ে জানাতে অনুষ্ঠানের স্থল থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী স্বস্তিকা সিংহ। স্বস্তিকা, নতুন দল ঘিরে তরুণদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? দলের নীতি আদর্শের বিষয়ে কি বলছেন জুলাই যোদ্ধারা, জানাবেন। মুন্নি, আপনাকে ধন্যবাদ। আপনি আসলে দেখতেই পাচ্ছেন আমার পেছনের চিত্রটি, একেবারে ঠিক শেষ সময়ের যে কর্মযজ্ঞ, সেই শেষ সময়ের কর্মযজ্ঞ প্রস্তুতি পর্ব আসলে এখানে চলছে এবং সেই বিশাল যে মহেন্দ্র ক্ষণের জন্য গোটা তরুণ সমাজ সহ গোটা বাংলাদেশ অপেক্ষা করছিল, সেই সময়টি কিন্তু বিকাল ৩টায়। তবে বিকাল ৩টা হলেও বিভিন্ন জেলা, উপজেলা, বিভাগীয় শহর থেকে যারা কোটা বিরোধী সংস্কার আন্দোলনের সাথে, কোটা সংস্কার আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, তারা কিন্তু আসছেন এবং তারা কিন্তু আসলে বলছেন যে আমরা দেখেছি রংপুর থেকে এসেছে, নীলফামারী থেকে এসেছে, কিশোরগঞ্জ থেকে এসেছে, সিলেট থেকে দেখেছি একজন যোদ্ধা যিনি আহত হয়েছেন, তার পায়ে ঠিক মতন এখনো চলতেও পাচ্ছেন না, সেই ক্ষতচিহ্ন নিয়ে কিন্তু এখানে আমরা দেখেছি উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু আসলে বলছেন যে নতুন এই যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, এই জাতীয় নাগরিক পার্টির প্রধান লক্ষ্য কিন্তু আসলে হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি এবং গণতান্ত্রিক যে প্রক্রিয়া ধারা, সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাকে আসলে সুষ্ঠুভাবে পরিচালনা করা, যাতে বাংলাদেশ সুষ্ঠু, স্বাভাবিক এবং দুর্নীতিমুক্ত পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশের যারা জনগণ তারা কিন্তু এগিয়ে যেতে পারে। কারণ আসলে তারা আসলে বলছেন গত ১৫ বছর যে দুর্নীতির সাথে যে যুক্ত ছিল বাংলাদেশ, বা যে অবস্থার মধ্য দিয়ে গেছে, সেই অবস্থার আসলে তারা অবসান ঘটিয়েছেন এবং আগামীর বাংলাদেশে আসলে এখানে অনেকের সাথে আমি কথা বলেছি, অনেকেই কিন্তু আসলে বলছেন যে তারা দল গঠনের পরে তাদের প্রধান কাজই থাকবে সরকারি, বেসরকারি বা আধা সরকারি সকল পর্যায়ের যেসব পদে আসলে যারা রয়েছেন, তাদের মধ্যে আসলে যারা দুর্নীতির সাথে যুক্ত বা আগে দুর্নীতির সাথে যুক্ত ছিলেন, তাদের প্রধান কাজই হবে আসলে তাদের সেই পদ থেকে অব্যাহতি দেওয়া। কারণ আসলে তারা চায় না যে এই তরুণদের রক্তের বিনিময়ে যে পট পরিবর্তন এসেছে, সেই পট পরিবর্তনের যে ধারা, সেই ধারা আসলে নষ্ট হোক এবং সেই ধারায় আসলে উচ্ছ্বাসিত এই মানিক মিয়া এভিনিউ এবং মানিক মিয়া এভিনিউয়ের সাথে পুরো আসলে গোটা জাতি অপেক্ষায় আছে বিকালে এই তরুণদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশের। মুন্নি, এই ছিল মানিক মিয়া এভিনিউ থেকে আমার কাছে সর্বশেষ। জি স্বস্তিকা, আপনাকে ধন্যবাদ।